জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলেন, এরে আবু বকর, আমি উম্মে হানির ঘরে শুয়েছিলাম, এমত অবস্থায় ফেরেশতারা আইসা আমাকে উঠাইয়া নিয়ে মক্কার শহরে শুইয়া দিলেন। এই মুসলমান ভাইরা, আবু বকর কিন্তু কই নাই ফেরেশতারা কেমনে আসলেন। আবু বকর এক বাক্যে বলে দিলেন, সাদাকাত ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। মুসলমান ভাইরা আমার, আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলেন, এরে আবু বকর, আল্লাহ আমাকে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাসে নিয়ে গেলেন। শুধু তাই নয়, মক্কার শহরের ভিতরে আমাকে শোয়াইয়া আমার বুকটাকে ফার করানো হলো, আমার কলবটাকে বের করানো হলো, তারপরে ঈমান এবং হিকমত দিয়ে আমার সিনাটাকে পরিপূর্ণ করে দেওয়া হলো। তারপরে বাইতুল মুকাদ্দাসে নিয়ে গেলেন, গিয়ে দেখি অসংখ্য নবীরা, লক্ষ নবীরা দাঁড়িয়ে আছে। আল্লাহর পয়গম্বর বলেন, আমি মনে করেছিলাম এইখানে লক্ষ পয়গম্বরদের ইমামতি হযরতে জিবরাইল করবেন, কিন্তু না না, জিবরাইল আমাকে ডেকে ডেকে বললেন, ওগো আল্লাহর পয়গম্বর, আজকের ইমাম আর কেউ না, আজকের ইমাম হলেন আপনি পয়গম্বর। জোরে জোরে আওয়াজ দিয়ে কন্যা সুবহানাল্লাহ। মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলেন, তারপর আমাকে প্রথম আসমান সায়ের করানো হলো। আবু বকর ডাক দিয়ে কয়, সাদাকাত ইয়া রাসূলুল্লাহ। দ্বিতীয় আসমান সায়ের করানো হলো, সাদাকাত ইয়া রাসূলুল্লাহ। তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান আমাকে ভ্রমণ করানো হলো। আবু বকর কয়, সাদাকাত ইয়া রাসূলুল্লাহ। এরে আবু বকর, শুধু তাই নয়, লৌহ পাড়ি দিলাম, কলম দেখলাম, জান্নাত ছায়ের করলাম। শুধু তাই নইলে তোর জান্নাতটা আমি দেখা আসলাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আবু বকর ডাক দিয়ে কয়, সাদাকাত ইয়া রাসূলুল্লাহ। এইবার নবী ডাক দিয়ে কয়, এই আবু বকর, আসলেই তুমি সিদ্দিক, তুমি আজ থেকে হয়ে গেলা সিদ্দিক। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর